আজ আমি যাচ্ছি 13021 মিথিলা এক্সপ্রেসে। তো গাইস, এটা নেপালে আসতে চলেছে, আর এটা হচ্ছে পর্ব 1, আর প্রত্যেকটা পার্ট অবশ্যই দেখবেন। তো গাইস, এখন ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, প্রায় 5-7 মিনিট হয়েছে। আর আমাদের হচ্ছে এটা সেকেন্ড এসি, আর সাইড লোয়ার পড়েছে। সাইড লোয়ার থেকে কিন্তু ট্রেনের ভিউটা সব থেকে বেটার আসে। এটা কিন্তু গাইস দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, একদম পাশ দিয়ে যাচ্ছে। এই যে এই এক্সপ্রেসওয়ে দিয়ে মাঝে সাঝে যেতে হয়, যেহেতু আমাদের দেশের বাড়ি বর্ধমান। তো গাইস, এখন টাইম হচ্ছে 5:47, 5:47 বাজছে। আর এখন এখান থেকে দেখাচ্ছে বর্ধমান 18 কিলোমিটার দূরে। আর বর্ধমান যেটা দেখাচ্ছে ঢোকাবে 6:08-এ, আর ছাড়বে ঠিক 6:10-এ। এখন গাইজ বাইরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর বর্ধমানে কিন্তু আমার এক জেঠুর ছেলে, মানে আমার দাদা দেখা করতে আসবে, আর কয়েকটা জিনিস দেওয়ার আছে, তো দিতে আসবে। কিন্তু এখন তো দেখাচ্ছে যেটা 6:08-এ ঢোকাবে, কিন্তু জানি না এখন দাঁড়িয়ে আছে, লেট করবে কিনা। এখন ছাড়লো ট্রেনটা, কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, 2-4 মিনিট। ঠিক 6:08-এ বর্ধমান ঢুকে পড়েছে। আমি দাদা বাইরে ওয়েট করছে, তাই একবার যাচ্ছি। তো দাদার কাছে জিনিসপত্র নিয়ে নিয়েছি, মিষ্টি আছে এখানে, আর কয়েকটা জিনিস আছে। দাদা এখানে চপ কিনে দিয়ে গেছে, আর মা এখানে ঝালমুড়ি নিল দুটো। তো চপ দিয়ে আর ঝালমুড়ি দিয়ে খাবো এখন। দাদা আসলে পনিরের এই চপটা দিয়ে গেছে, খুব ভালো খেতে, জাস্ট অসম। ট্রেন পানাগড়ে এখন দাঁড়িয়ে আছে, 6:47-এ ঢুকে গেছে, 6:55-এ ঢোকার কথা, আর 6:57-এ ছাড়বে। একদম এক্স্যাক্ট টাইম 6:57-এ ছেড়ে দিল পানাগড় থেকে। এরপর দুর্গাপুর। এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা হলো। ট্রেন জার্নি এখনো ভালোই লাগছে বেশ। আর এই ডালমুট নিলাম, ডালমুট খাচ্ছি। আর এবার দুর্গাপুর, আর কটা মিনিটের অপেক্ষা, তারপরে এই দুর্গাপুর ঢুকে যাবে ট্রেন। বাইরে কিন্তু একদমই অন্ধকার হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না, তাই আপনাদের আর আলাদা করে কিছু দেখাচ্ছি না। বাইরে দেখার মতো কিছু নেই, একদম অন্ধকার হয়ে গেছে। এখন প্রায় 7টা বাজছে। আর গাইজ, রাতের ডিনার কিন্তু আমি অর্ডার দিয়েছি, এক থালি অর্ডার দিলাম। আর আগের বার তো যখন অর্ডার দিয়েছিলাম তখন বলছিল যে দুর্গাপুর ফুড প্লাজা থেকে উঠবে, তো এবারে বললো তো প্যান্ট্রি কার আছে নাকি। তো যাই হোক, রাতের খাবারটা মনে হয় 8টা, 8:30 করে দেবে। গাইজ, একটা দাদা ফোন করার জন্য দুর্গাপুর আর ওয়ারিয়ার একটাও ফুটেজ আমি নিতে পারলাম না, বাট এখন টাইম হচ্ছে যেটা হচ্ছে 7:26, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু 7:30-এ অন্ডাল জাংশন ঢুকছে। আর এটা ফুটেজটা কিন্তু আমি নেব, আর মানে মিস্টেক করবো না, দুটো স্টপের ফুটেজই নেওয়া হলো না একটাও। তো এখন যেটা দেখাচ্ছে 7:30-এ অন্ডাল ঢুকছে, আর ছাড়বে হচ্ছে অন্ডাল থেকে 7:32-এ। এখন টাইম হচ্ছে 7:29, এখন ঢুকলো অন্ডাল জাংশন। এখানে 2 মিনিটের স্টপ আছে। এখানে কিছু টাইমের কিছু বুঝতেই পারলাম না। ট্রেন ঢুকলো 7:29-এ, আর এখন ঠিক বাজছে হচ্ছে ঘড়িতে যেটা টাইম হচ্ছে 7:31, একদম ঠিক 2 মিনিট, মানে 7:30-এ ছেড়ে দিয়েছে, 29-এ ঢুকলো। তো এখনো টাইমে সব ঠিকঠাক চলতে, 1-2 মিনিট ওই ডিলে যা হয়। এখন টাইম হচ্ছে 7:33। তো এখানে যেটা দেখাচ্ছে, এরপর নেক্সট স্টেশন হচ্ছে রানীগঞ্জ। আর রানীগঞ্জ যেটা টাইম দেখাচ্ছে সেটা হচ্ছে 7:40। রানীগঞ্জ 7:40-এ ঢুকবে। এখন সময় হচ্ছে 7:42। ট্রেন পৌঁছালো রানীগঞ্জ। এখানে 2 মিনিট দাঁড়াবে, তারপর রানীগঞ্জ থেকে ছেড়ে দেবে। ট্রেন ছাড়লো 7:43, আর পাশে আমাদের আরেকটা ট্রেন আসছে। এরপর হচ্ছে আসানসোল। আসানসোলে ভাবছি একবার নামবো। আসানসোল ঢুকেছি প্রায় 2 মিনিট হলো, নামবো, কিন্তু আমি দেখলাম যে বাইরে যে দোকানগুলো বেশ অনেকটাই দূর, ওই দিকে আছে আর এই দিকে আছে দোকানগুলো, তার জন্য আর নামলাম না। কখন ছেড়ে দেবে তখন রানিং ট্রেনে আবার উঠতে হবে, মা বারণ করলো তার জন্য। অর্ডার করেছিলাম, খাবার চলে এসেছে, ভাত, আচার, এখানে গোলাপ জামুন আছে, এখানে রুটি, আলুর তরকারি, আর
এগ কারি, আর এটা ডাল আছে। তখন খেয়ে নিই। আচ্ছা, সোয়াবিন আলুর তরকারি আছে মা বলছে, এখন অতটা দেখিনি। ঠিক আছে, তাহলে খেয়ে নিই। এমনিতে 9টা বাজছে এখন। এখন ঘড়িতে বাজে 9:15, 2-3 মিনিট হলো জামতলা স্টেশন থেকে ট্রেন আমাদের ছাড়লো। আর খাওয়া দাওয়া কমপ্লিট এখন। আর এবার ওপরে আমি চলে যাব, দিয়ে একটু ওয়েব সিরিজ বা মুভি কিছু দেখবো আইপ্যাডে। তো ভাবছি কাল থেকে আবার শুরু করবো, মানে আজকে রাতে তো মনে হচ্ছে না নিতে পারবো। যদি নিতে পারি শর্ট তাহলে ভালোই। তো এখন আবার শুয়ে পড়ি ওপরে, মানে মুভি আর ওয়েব সিরিজ দেখে কাটাবো। সকালে উঠে পড়েছি, গুড মর্নিং। এখন বাজছে 6:50। আর এরপর দেখাচ্ছে যেটা বাপুধাম মতিহারি, একটু লেট আছে, 6:54 ঢুকবে। আর তারপর সাগলি 7:17। তো এখনও পর্যন্ত একটু লেটে চলছে ট্রেনটা। ট্রেনে কিন্তু এখানে একটা রিডিং লাইট আছে, যেটা সুইচ ভাঙা, মানে ইউজ করতে হচ্ছে। আর চার্জিং পোর্টও কোথাও নেই, এটা থাকলে একটু ভালো হতো। মানে প্লাগটা ওই সাইডে আছে, মানে ওই সাইডে, এদিকে কোথাও নেই, তার জন্য অসুবিধা একটু। ফোনটায় চার্জ নেই বেশি, ওই 13% আছে। এটা হচ্ছে বাপুধাম মতিহারি স্টেশন, এখন প্ল্যাটফর্ম নাম্বার 2-তে দিয়েছে। ট্রেন ঢুকলো 7:13-তে। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে যেটা 5 মিনিট স্টপ, 6:28-এ ঢোকার কথা। আর এখন 7:15 দেখাচ্ছে, 7:20-তে ছাড়বে এখান থেকে। তো ট্রেন একটু লেট চলছে, মোটামুটি 47 মিনিটস এরকম কাছাকাছি। ট্রেন ছেড়ে দিল বাপুধাম মতিহারি থেকে। ট্রেন এখন ঢুকলো সাগলি জাংশন, এখানে প্রায় 23 মিনিটের মতন দাঁড়াবে। ইঞ্জিনটা চেঞ্জ হয় অ্যাকচুয়ালি, মানে ডিজেল ইঞ্জিন লাগবে এখান থেকে। 38 মিনিটস, 38 মিনিট লেট করে ঢুকলো। আর এখন কিন্তু পাওয়ার কাট হয়ে গেছে, যেহেতু ইঞ্জিনটা চেঞ্জ হবে, তার জন্য এখন এসি সব কিছু বন্ধ করে দিয়েছে। এসি সবই বন্ধ হয়ে গেছে। এখন দেখি লাইটটা জ্বলছে কিনা। লাইটটা জ্বলছে। এখন গাইস যে ইঞ্জিনটা দেখছেন এটা কিন্তু ওয়েব 7, যেটা হাওড়া থেকে আসছে। আর এখন এই ইঞ্জিনটা পেছনের দিকে লাগবে, মানে উল্টো দিকে, যেদিকে এলো ট্রেনটা তার উল্টো দিকে লাগবে। আগে কিন্তু ডিজেল ইঞ্জিন লাগতো, কিন্তু এখন ইলেকট্রিকের সুবিধা রক্সলে হয়ে যাওয়ায় এখন আর ডিজেল ইঞ্জিন ইউজ হয় না। ট্রেনটা কিন্তু এই দিকে এলো, মানে এখন উল্টো দিকে যাচ্ছে। ঠিক এইদিকে রক্সোল, সাগলিতে চেঞ্জ হয়ে ডাইরেকশনও ট্রেনটা চেঞ্জ করে। ট্রেন এখন ঢুকলো রক্সোল জাংশনে, আর একদম স্টেশন থেকে বেরিয়ে একবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা গাড়িতে বসে পড়েছি, এখন বর্ডার বেরোবো গাড়িতে, দিয়ে তারপর এখান থেকে সিমারা এয়ারপোর্ট যাবো বীরগঞ্জ পেরিয়ে। এটা কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা দেখা যাচ্ছে বর্ডারের কাছে। ওই যে ট্রেন এখানে দেখা যাচ্ছে। আমি অনেকটাই কাছে চলে এসেছি বর্ডারে। এখনও কিন্তু আমরা ইন্ডিয়াতেই আছি, কিন্তু আর কটা সেকেন্ড পরেই আমরা কিন্তু নেপালে থাকবো। যেহেতু আবার করোনা কেসেস দেখা যাচ্ছে, তাই আমাদের এখানে বললো প্রথমে যে কোভিড টেস্ট হবে, কিন্তু আসলে অ্যাড্রেস আর ফোন নাম্বার আর টেম্পারেচার গানে জাস্ট টেম্পারেচারটা দেখলো আমাদের, তাছাড়া আর কিছুই হলো না। ট্রেনটা নিয়ে নিলাম, এই রাস্তাটায় যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট, সিমারা এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট ছিল 1:10, কিন্তু যেহেতু 11:15 ফ্লাইটটা সিট অ্যাভেলেবেল ছিল, তার জন্য আগের ফ্লাইটটা করে দিয়েছে। তো এখন এয়ারপোর্টে ঢুকলাম, আর তার সঙ্গে বোর্ডিং পাস হয়ে গেল, আর ফ্লাইট এখানে দাঁড়িয়ে আছে। এখন ফ্লাইটে উঠে পড়বো, 15 মিনিটসের ফ্লাইট টাইম, তারপর আমরা কাঠমান্ডু।
ফ্লাইট, এটি আর আই থিঙ্ক 96 সিটারে। এটা এয়ারপোর্ট, আমি প্লেনে যাচ্ছি। আকাশটা একটু মেঘলা মেঘলা করে আছে, রোদও আছে তার সাথে। আমাদের সিট নাম্বার হচ্ছে 5B, আগের দিকে। তো গাইজ এখন মা আর আমি ফ্লাইটে বসে পড়েছি, আর বাইরে একটা আপনাদের দেখাচ্ছি, এই যে উইন্ডো সিট একদম দেখা যাচ্ছে। তারপর বাবা আমাদের পিক আপ করতে এয়ারপোর্টে চলে আসে, আর বাবা এখানে কাঠমান্ডুতে বিজনেস করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।